ফিরলাম বিরতির পর। এবার নজর রাখবো বালি মাফিয়ার কোপে 300 কোটির প্রকল্প। দামোদর থেকে দেদার বালি চুরির জের, যে কোনো সময় বড় সড় ধসের আশঙ্কা। গলসিতে 300 কোটির জল প্রকল্প, পুরসভার জল প্রকল্পের নির্মাণ ভেঙে পড়ার আশঙ্কা। জেলা শাসককে চিঠি বর্ধমানের পুর প্রধানের। একটা রিজার্ভার থেকে জল দেওয়া হচ্ছে, জলটা জুজুবি থেকে উঠছে যে দুটো ইনফিল্ট্রেশন গ্যালারি থেকে, সেই গ্যালারিগুলোর আশপাশ দিয়ে বালি তোলার জন্য দামোদরে যে গভীর খাত তৈরি হচ্ছে, যে কোনো সময় গ্যালারি বিপদগ্রস্ত হতে পারে। নৌকা করে তুলতে না নৌকো করে এই যে প্রক্রিয়াটা, এটা অত্যন্ত আপত্তিকর, অবৈধ, বেআইনি এবং অন্যায়। ইট শুড ইমিডিয়েটলি বি স্টপ বাই দি পুলিশ। ওখানে বালি তুলতে দেওয়া যাবে না, তাইলে বর্ধমানের লোক জল পাবে না। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই জলের উৎস যে জুজুটি দামোদর নদী থেকে আসছে, সেখানে অবৈধ বালি খাদান থেকে যেভাবে বালি তুলছে তৃণমূলের নেতারা পুলিশ প্রশাসনের সহযোগিতায়, তাতে ওই জল প্রকল্পের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তৃণমূলেরই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান। আমরা অবিলম্বে এই ধরনের অবৈধ বালি খাদান বন্ধ হোক এবং প্রতিটা বাড়িতে জল পৌঁছাক, সেই আবেদন রাখছি। চেয়ারম্যানই অভিযোগ করেছেন যে বালি তুলে প্রকল্পের কাজকে থমকে দিতে চাইছে কিছু দুষ্কৃতী, আর বিজেপি সব মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। অমৃত প্রকল্পের জল ইতিমধ্যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। যে সমস্ত দুষ্কৃতীরা এ ধরনের কাজ করে প্রকল্পকে থমকে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে পৌরসভা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চাইছে, তার প্রমাণ চেয়ারম্যানের বিবৃতি।